এবার যে খবরের নজর রাখবো, বীর দর্পে বাড়িতে ফিরলেন জওয়ান পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ানকে কেন্দ্র করে তার পাড়া প্রতিবেশী পরিবার এই মুহূর্তে উৎসবের আমেজ। সবাই দেখা করতে আসছেন, একাধিক নেতারা দেখা করতে আসছেন, রাজনৈতিক নেতারা। এবং পূর্ণম সাউও বলছেন পরিবারের কাছে ফিরতে পেরে তিনি খুশি। উৎসব উন্মাদনার ছবি এই মুহূর্তে পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে, যে ছবিটা লাগাতার আমরা তুলে ধরছি। কাল রাত থেকে আমাদের প্রতিনিধিরা লাগাতার ছবি তুলে ধরেছেন পূর্ণম কুমার সাউয়ের বাড়ি ফেরার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং বাড়িতে আজ আলোর রোশনাই কার্যত, যে ছবি আমরা দেখাচ্ছি, ছেলেকে কাছে পেয়ে খুশি জওয়ানের বাবা মা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে জওয়ানের পরিবার। রিষার পূর্ণমের বাড়িতে বিজেপি বিধায়কেরা বিমান ঘোষ, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর। পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। কি বললেন পূর্ণম কুমার সাউ, শুনুন। বাসীর জন্য সবারই পে করেছিল, যার জন্য আমি মা বাবাকে সঙ্গে থাকে এখন বসে আছি। আমি এরকম ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেলেন, তখন আমাদের কিছু খবর 20 দিনে কি হচ্ছে ইন্ডিয়াতে, কি হচ্ছে না, এটা আমাদের কিছু খবর পাওয়া যাচ্ছিল না। আমাকে যেখানে রাখলো ওখান থেকে আমাকে কিছু খবর হচ্ছিল না কি আমাদের দেশে হচ্ছে কি। আমাদের যা ট্রেনিং করায়, আমাদের যেরকম ট্রেনিং দেয়, ওরকম ভয় খেলে হবে না। আমাদের যেখানে পোস্টিং হয় ওখানে যেতেই হবে। কেন আমাদের ভয় খেলে আমাদের যেখানে লোক ওখানে ঘুমাচ্ছে, আমার বর্ডার সেফ থাকছে, ইন্ডিয়াতে লোক ভালো করে ঘুমছে, ঘুমাঘুরি করছে, যা কিছু করছে আমাদের করছে কি আমাদের ওখানে নিশ্চিতই ঘুমছে কি আমাদের জওয়ান, আমাদের যে ফোর্স আছে আমাদের বর্ডারে দাঁড়িয়ে আছে, ওই জন্য নিশ্চিত ভয় খেয়ে ঘুমছে। আমাদের ভয় খেলে তো আমাদের পাবলিকে সেফ থাকবে না। পূর্ণম কুমার সাউ তার বাবা বলছেন যে যদি দরকার হয় ছেলে আবার যাবে, ছেলে যুদ্ধে দরকার হলে অংশ নেবে, দেশের জন্য কাজ করবে। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রকে, ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে তার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। শুনুন পূর্ণম কুমার সাউয়ের বাবা কি বলছেন। नरेंद्र मोदी, प्रधानमंत्री, गृह मंत्री श्री अमिताभ शाह, रक्षा मंत्री श्री राजनाथ सिंह, সবাইকে আমাদের মিডিয়া থ্রু আমাদের খবর দিয়েছিলাম। বাকি আমাদের 23 দিনে যা অবস্থা ছিল বাড়িতে, তার আমি অনেক চিন্তিত। ছেলে আসবে কি আসবে না। केंद्र सरकार या राज्य सरकार हेल्प है या रिसा नगर पालिका, रिसा देशवासी सबाई दे हमार दया हलो। और हमारे रिसा का चेयरमैन सबाई मंत्री থেকে নিয়ে আবার প্রধানমন্ত্রী পর্যন্ত আমার ছেলেকে নিয়ে এলো, তার জন্য আমি ধন্যবাদ করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি সরাসরি পূর্ণম কুমার সাউয়ের বাড়ির সামনে থেকে। পিঙ্কি, সকাল থেকে উচ্ছ্বাস, উৎসবের আমেজ এবং এক একটা মুহূর্তের ছবি তুমি তুলে ধরছো আমাদেরকে। এই মুহূর্তের ছবিটা কি, আর সকাল থেকে কোন কোন মুহূর্তের সাক্ষী থাকলে? দেখো, একটা ছবি তোমাকে প্রথমে সমাদৃত দেখাই, যে যখন পূর্ণম কুমার সাউ পাকিস্তানি সেনার হাতে অপহৃত হলেন, সেই সময় সারা রিষড়া কেন বাংলার সহ দেশবাসী গর্জে উঠেছিল। এবং একের পর এক যখন পোস্টার পড়েছিল, গতকাল আমরা দেখছি এখানেও প্রচুর পোস্টার পড়েছে, পূর্ণম কুমার সাউয়ের জন্য পোস্টার পড়েছে। এবং গতকাল আমরা এই পোস্টারও দেখাচ্ছিলাম যখন তিনি যখন ক্যাপচার হয়েছিলেন, সেই সময় স্থানীয় কমিটি থেকেও এইরকম পোস্টার লাগানো হয়েছিল যে পূর্ণম কুমার সাউয়ের অবিলম্বে মুক্তি চাই। আজকের এই পোস্টার কোথাও গিয়ে কিন্তু এখানে প্রচুর পোস্টার লাগানো রয়েছে, কিন্তু কোথাও গিয়ে আজকের বাড়ির ছেলে, ঘরের ছেলে ঘরে ফিরেছে, সেই আনন্দ, সেই উৎসব একদিকে, এবং অন্যদিকে এই মুহূর্তে মানসিকভাবেও কিন্তু বিশ্রাম দরকার পূর্ণম কুমার সাউয়ের। তার জন্যই ইউনিট থেকে বেশ কিছুদিনের ছুটি তার অ্যাপ্রুভ করা হয়েছে। কিছুদিন তিনি বাড়িতেই কাটাবেন, কারণ পাকিস্তানি সেনার হাতে যে সময় তিনি অপহৃত হয়েছিলেন, তিনি তার জবানবন্দিতেই বলছিলেন রিপাবলিক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, যে তিনি বুঝতেও পারেননি যে আদৌ তিনি ফিরতে পারবেন কিনা। কারণ এরকম সিচুয়েশন যখন হয়, এরকম অবস্থা যখন হয়, সে সময় এক সপ্তাহ পেরিয়ে যাওয়া মানেই হচ্ছে বাড়ি হয়তো বা ফেরা হবে না। তাই মানসিকভাবে কোথাও তিনি গিয়ে হয়তো ভেবেছিলেন
বাড়ি ফিরতে পারবো তো, কিন্তু যখন ফিরলেন সেই সময়ের উচ্ছ্বাসটাও আলাদা রকম ছিল। আর তোমাকে এটাও জানিয়ে রাখি টাইম ফ্রেমটা, তিনি ভারতের মাটিতে পা রাখার পর, আটারি ওয়াঘা বর্ডার থেকে পার হওয়ার পর, ভারতের মাটিতে প্রথম পা রাখার পর তারপর 9 দিন তিনি কিন্তু ক্যাম্পেই ছিলেন। 9 দিন তার মেডিকেল চেক আপ চলে। এবং তুমি জানো এক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে চেষ্টা করা হতেই পারে যে কোনো সিক্রেট ইনফরমেশন যাতে বার করে নেওয়া যায়, বিএসএফ ইউনিট যারা 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 বাইরে থাকেন তাদের থেকে যেন কোনো ইনফরমেশন বার করে নেওয়া যায়। কিন্তু এক্ষেত্রেও একদম সরাসরি জানাচ্ছেন বিএসএফ জওয়ান যে ইউনিটকে তো জানিয়েছেন, পাশাপাশি একই সঙ্গে তিনি এটুকু জানাচ্ছেন যে আমার কাছ থেকে কোনো ইনফরমেশন তো অনেক দূরস্থ, এক বিন্দু কথা পর্যন্ত ওরা বার করতে পারেননি। ফলত এই জায়গায় গিয়ে মানসিক লড়াই বা মানসিক দৃঢ়তা দেখাতে হয়েছিল পূর্ণম কুমার সাউকে। তার মেডিকেল চেক আপ হয়েছে এবং মেডিকেল চেক আপে ইতিমধ্যে রিপোর্টও সামনে এসছে। 11 কেজি ওয়েট লুজ করেছেন তিনি, ওজন কমেছে 11 কেজি তার। ভারতে তিনি যখন পাকিস্তানের হাতে অপহৃত হন তার আগে তার ওয়েট ছিল 80 কেজি। তুমি জানো যে বিএসএফ জওয়ান বা যে কোনো আর্মড ফোর্সেসের ক্ষেত্রে যেগুলো যারা 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 বর্ডারে থাকে, যারা যুদ্ধ পরিস্থিতিতে যান, তাদের প্রত্যেক দিন ট্রেনিং হয় এবং তাদের ওয়েট মাপা হয়। সেক্ষেত্রে দেখা হয়েছে তার 80 কেজি ওয়েট ছিল এবং তিনি যখন ফিরে আসেন 11 কেজি ওয়েট তার কমে গিয়েছে। ফলত এই সময় তার মানসিক বিশ্রাম প্রয়োজন। কিন্তু সব মিলিয়ে রিষড়া শহর বাংলার ছেলে, সেই জায়গায় গিয়ে এই মুহূর্তে কিন্তু উৎসব মুখরই বলা বাহুল্য। আজকে সকাল থেকে একের পর এক প্রতিনিধি দল আসছিলেন, বহু প্রতিনিধি দল বিজেপি তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে যোগাযোগ করেছেন। সেই ছবি লাগাতার তোমার মাধ্যমে আমরা তুলেও ধরছি পিঙ্কি। লাগাতার আমরা পূর্ণম কুমার সাউয়ের বাড়ির সামনের ছবিটা তুলে ধরছি। পূর্ণম কুমার সাউয়ের বক্তব্য তুমি শুনিয়েছো, পরিবারের বক্তব্য শুনিয়েছো, যে নেতারা এসেছে তাদের প্রত্যেকের ছবি দেখিয়েছি আমরা। লাগাতার এই ছবি আমরা দেখাবো। আপাতত তোমাকে ধন্যবাদ পিঙ্কি।